বাজার থেকে বড়িটা আনতে বললাম, আনতে ভুলে গেলে তো? ঠিক আছে বাবা, তোমার দ্বারা না একটা কোনো যদি কাজ হয়, কোনো কথা বললে তোমার মনে থাকে, ঠিক আছে, আমাকেই অগত্যা বানাতে হবে। তো চলো, ঘরে ছিল ডাল, মানে বিউলির ডাল, ওটাকে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে পরের দিন সকালে ভালো মতো ভিজে গেছে। এবার চলুন এটাকে একদম দলাই মশলাই করে বেশ পেস্ট বানিয়ে নিই। পেস্ট বানিয়ে নিয়ে তারপরে তো আসল কাজ বাপু, সেটা করতে হবে। সেটা একটু হেল্প করে দিও কিন্তু পারলে, না হলে কিন্তু আমার দ্বারা হবে না, কারণ হাতটা তো আমার ব্যাকা, তার উপরে আবার ব্যথা। তো একটু হেল্প করে দেবে তো নাকি? ওরমভাবে আমার দিকে দেখছোটা কি? একটু হেল্প করে দিও, কর্তামশাইকে বলছি। তিনি খুব নির্বাক হয়ে কিন্তু সব শুনছেন। তো চলুন এবার একটুখানি এটাকে ফ্যাটাতে হবে। ও, এখনই তোমার ফোনটা আসার ছিল তাই তো? ঠিক আছে, আমি নিজেই করে নিচ্ছি, তুমি ফোনে কথা বলো। তো চলো তাড়াতাড়ি করে ফেটিয়ে নিই, ভালো করে ফেটাতে হবে, একদম হালকা ফুলকা যাতে একদম ভাসে। তো চলো এবার জলের মধ্যে দিয়ে একটুখানি দেখে নিলাম, যে দেখছি বেশ ভালোই মতো ভাসছে, তার মানে আমার ফেটানো রেডি। দেখো দেখো দেখো, ব্যাকা হাতেই কাজ দেখো, কোনো কাজে আমায় হার মানাতে পারবে না বাপু। ঠাকুরদাকে আর এমনি বলেছিলেন তার বংশের মেয়ে কোনো কিছুতে হার মানে না। তো চলো এবার একটুখানি আদা আর লঙ্কার পেস্ট করে নিয়ে দিয়ে এবার এর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে দিই। আর হ্যাঁ, অল্প একটু নুনও দিয়েছি, সেটা আবার দেখাতে ভুলে গেছি। এত কিছু মাথায় নিয়ে চললে কি আর হয়? তো চলো দেখো কেমন ভালো করে আবার এটাকে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে এবার চলো এরম প্লেটের মধ্যে, সাদা কাপড় বাপু ঘরে নেই। আগে শাশুড়ি মাকে দেখতাম সাদা কাপড়ের মধ্যে খুব সুন্দর করে দিতেন। এগুলো কিন্তু ওনার থেকেই শেখা, মানে ওনাকে দেখেছি, দেখে শেখা। তখন তো আর করিনি, এখন তো প্রায় নিজের শাশুড়ি হওয়ার বয়স হতে চললো, তখন এসে এসব করছি। তো চলো থালার মধ্যে ভালো করে সাজিয়ে দিই। আবার এখানে কোনো মেশিন টেশিনও নেই, কিছু নেই, তো হাত দিয়েই করবো আবার, আপনা হাত জগন্নাথ। তো চলো এটা দিয়েই ভালো করে সাজিয়ে নিই। সাজিয়ে নিয়ে উপরে যা টাক ফাটা রোদ না, এ বেশিক্ষণ লাগবে না, একদিনেই মনে হয় শুকিয়ে যাবে, যা রোদ দেখে এসছি। ওই জন্যই করতে সাহসটা নিলাম। আর বারবার বলে বলে আমি বাপু আর পারছি না এই লোকটাকে, যে বড়ি আনো বড়ি আনো বড়ি আনো। যতবারই বাজারে যায় বড়িটাই কি তার ভুলতে হয়? আসলে কি বলো তো, মনে হয় আমাকে দিয়ে করানোরই একটা মতলব ছিল। তো চলো দেখো, ছাদে দিয়ে দিয়েছি শুকিয়ে যেতে। আজকের দিনটা, কালকের দিন অতি অবশ্যই শুকিয়ে যাবে। আমি তো একদম বাবা, সূর্যি মামার কি তেজ! বাবা এই দেখো, সূর্যি মামার তেজে না আমার বড়ি একদম ঝরঝরে। তো চলো হয়ে গেছে, এবার এগুলোকে রেখে দিয়ে একদম কৌটোর মধ্যে, বাস তারপরে ভেজে ভেজে রান্না আর এমনি খাবো। তো চলো টাটা।